আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে জিপসাম পাউডার ও সিলিকন মোল্ডের সাহায্যে ফ্লাওয়ার ভাস, ট্রে, জুয়েলারি বক্স ও ইত্যাদি প্রোডাক্টস বানানো যায়। আপনারা প্রথমত পানি মেপে নেবেন। পানির পরিমাপ যদি না বোঝেন তাহলে মোল্ডের ভিতরে পানি রেখে সেই পরিমাণে পানি মেপে নেবেন এবং ভালো করে মিক্স করে নেবেন। এখানে আমি চামচের বদলে ডাউল ঘুটনি নিয়েছি, কারণ এটা দিয়ে মিক্স করতে সুবিধা হয়। আপনারা এটা এত তরল রাখবেন না আর এত ঘন রাখবেন না, মিডিয়াম রাখবেন যেন কাজ করতে সুবিধা হয়। আর যখন আপনারা জিপসামের কাজ করবেন তখন আপনারা ফ্যানটা অফ রাখবেন যেন দ্রুত জমে না যায়। তার ফলে আপনারা একটু লম্বা সময় কাজ করতে পারবেন। আপনারা মোল্ডে জিপসাম পাউডার ঢালার সময় একটু ভালো করে ঝাঁকি দিয়ে নেবেন যেন বাতাস না ঢুকে যায়। আর আপনারা একটু দ্রুতই করবেন, কারণ এটা অনেক সময় জমে যায়। আর আমি ডালঘুটনি দিয়ে বারবার নাড়া দিয়ে নিচ্ছিলাম যেন এটা বারবার জমে না যায়। আর যেহেতু আমি ফ্যানটাও অফ রেখেছি, তাই আমার কাজ করতে একটু সুবিধা হচ্ছে। তারপরেও আমি বারবার জিপসাম পাউডারটা নাড়া দিয়ে নিচ্ছি যেন জমে না যায়। আপনারা যখন জিপসাম পাউডার নিয়ে কাজ করবেন তখন চাইলে গ্লাভসও নিয়ে নিতে পারেন। আমার প্রয়োজন হয়নি, তাই গ্লাভস ব্যবহার করিনি। আর আপনারা চাইলেও টেবিলের উপরে কাপড় বা কিছু দিয়ে রাখবেন যেন টেবিলটা ময়লা না হয়। মোল্ডে জিপসাম পাউডার ঢালা শেষ, তাই আমার অল্প একটু জিপসাম পাউডার বাকি রয়ে গিয়েছিল। তাই আমার একটা অন্য সিলিকন ফ্লাওয়ার মোল্ড ছিল, আমি সেটাতেই কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছিলাম। আর এটার ফিনিশিং শেষে অনেক সুন্দর আসে, যেটার একটা পিকচার আমি শেষে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আর এখানে আমি কিছু সামনে যেহেতু পদ্ম পুকুর বানাবো, তাই পদ্মর মোল্ডের থেকে কিছু পদ্ম ফুল ও পদ্ম পাতা নিয়ে নিচ্ছিলাম যেন পরবর্তীতে আমার কাজে লাগে। আরও একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে মোল্ড থেকে পানির পরিমাপটা মেপে নেওয়ার পরেও আমি অল্প একটু পানির পরিমাপ বেশি দিয়েছিলাম, যার কারণে আমার জিপসাম পাউডারটা একটু বেশি অতিরিক্ত হয়ে গিয়েছিল। তাই অতিরিক্ত জিপসাম পাউডার দিয়ে আমি সব ফ্লাওয়ার বানিয়ে নিই। মোল্ডে জিপসাম পাউডার ডালা শেষ, এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে ডিমোল্ড করতে হবে। আমি 2 ঘন্টা পর এগুলোকে ডিমোল্ড করছি। আর আমার এই পদ্ম ফ্লাওয়ারটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফিনিশিং আসছে তা আপনারা দেখতে বুঝতে পারছেন। অনেক সুন্দর হয়েছে এগুলোর ফিনিশিং। এক এক করে সবগুলোই ডিমোল্ড করব। আর আপনারা ডিমোল্ড করার সময় সাইড দিয়ে আগে ভালোভাবে ভাগ করে নেবেন যেন জিপসাম প্রোডাক্টটা ভেঙে না যায়। আপনারা দেখছেন আমার এই ট্রেটা কত সুন্দর হয়েছে ফিনিশিং, এবং কালারটাও অনেক সুন্দর হোয়াইট, কোনো তেলে বা কালো ছিটে ফাটা নেই, একদম পিওর হোয়াইট কালার এসেছে। আর এই ছোট ছোট ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আগেই বলেছিলাম যে এগুলোর একটা পিকচার আপনাদেরকে আমি শেষে দিয়ে রাখবো। আর এগুলোর ফিনিশিং এতটাই সুন্দর হয়েছে যে আমি ধারণাও করতে পারিনি যে এগুলো এত সুন্দর হয়ে যাবে। আপনারা মোল্ড ডিমোল্ড করার সময় খুব যত্নকারে এবং আস্তে আস্তে ডিমোল্ড করবেন যেন প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় বা ভেঙে না যায়। যদি একটা প্রোডাক্ট ভেঙে যায় তাহলে আপনার কষ্টটাই বৃথা যাবে, সেজন্য খুব যত্ন সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট ডিমোল্ড করবেন। এই জুয়েলারি বক্সে আমি একটু বেশি জিপসাম পাউডার ঢেলে দিয়েছিলাম, যার কারণে সাইড দিয়ে এরকম লেগে রয়েছে, সেগুলো আগে পরিষ্কার করে নিতে হবে। আর এগুলো ডিমোল্ড আমি আগে বলেছিলাম যে সাইড থেকে ভালো ভাগ করে নিতে হবে, সেজন্য আমি একটি টুল ব্যবহার করেছিলাম যেন এটা সাইড দিয়ে ভাগ করা যায়। আর এটার ফ্লাওয়ার জুয়েলারি বক্সটা অনেক সুন্দর ফিনিশিং আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং জুয়েলারি বক্সের ঢাকনাটা অনেক সুন্দর, কিন্তু এটা ডিমোল্ড করার সময় শুধু ভেঙে যায়। এটা আজ অনেকবার আমি বানিয়েছি, কিন্তু একবারও ভালোভাবে আমি ডিমোল্ড করতে পারি নাই। আর আমি এই জুয়েলারির বক্সের ঢাকনাটা প্রায় 2 দিন পর ডিমোল্ড করছি, তারপরেও
এটা ভেঙে গিয়েছে। ফিনিশিং ও কালার সুন্দর আসার পরেও এটা দেখতে ভালো লাগছে না, কারণ সাইড থেকে অনেক ছোট ছোট করে ভেঙে যাচ্ছিল। এই ফ্লাওয়ার ভাসের মোল্ডটা নতুন, তাই অনেক শক্ত। ডিমোল্ড করতেও আমার অনেক কষ্ট হচ্ছিল, অসুবিধাও হচ্ছিল। ডিমোল্ড করতেই পারছিলাম না, অনেকবার ট্রাই করার পরেও এটা ডিমোল্ড হচ্ছিল না, তাই অতিরিক্ত জোর খাটানোর কারণে এটা ভিতর থেকে ভেঙে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সুন্দর একটা প্রোডাক্ট ভেঙে গিয়েছে। এর আগে আমি অনেকবার বানিয়েছিলাম, ভাঙেনি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।